করো, চোখের পিছনের গুনাহ মাফ করবেন যিনি তিনি কে? এক নম্বরে রবের কাছে ক্ষমা চাও আর তওবা করো। বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া, আয় আল্লাহ পিছনে না জেনে অনেক গুনাহ করলাম, চোখ দিয়ে অনেক গুনাহের দৃশ্য দেখলাম, তুমি আমারে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না, তওবা করলাম। এক। দুই নম্বরে হলো রাতের গভীরে এক ফোঁটা চোখের পানি আল্লাহকে দিবেন। নবীজি বলেছেন রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যেই চক্ষু দিয়া পর্ন ভিডিওগুলো দেখেছ, ফিল্ম স্টার দেখেছ, ইউটিউবের ভিতরে বিভিন্ন সোশ্যালে বিভিন্ন গ্যালারিতে দেখেছ, যত গুনাহের দৃশ্য দেখেছ, এগুলোর কথা স্মরণ করে চোখ দিয়ে যখন এক ফোঁটা চোখের পানি তুমি ফেলে দিবে, নবীজি বলেছেন রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যেদিন তুমি মরে যাবে আল্লাহ পাক হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, আরশে আজিমের ছায়ার ভিতরে তোমাকে আল্লাহ জায়গার ব্যবস্থা করে দিবে। কোন সুবহানাল্লাহ। পিছনে যত গুনাহ হয়েছে এই গুনাহগুলোকে ডিলিট করার জন্য দুইটা মাধ্যম, এক ক্ষমা চাওয়া তওবা করা, দুই রাতের গভীরে একটু কান্নাকাটি করা যে আল্লাহ আমি বুঝি নাই মাফ করে দেন। যদি এক ফোঁটা চোখের পানি বেরিয়ে যায় ওই চোখের পানির সাথে আপনার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে দিবেন যিনি তিনি কে? এই জন্য যুবক ভাইয়েরা ভয় করে চলবো যাকে তিনি কে? আল্লাহকে ভয় করলে লাভ হয় না, লস হয়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আইন করে দিলেন এখন থেকে কোরআনের স্টেট, ইসলামের স্টেট, ইসলামের রাজধানী, ইসলামের রাজধানী মদিনা মুনাওয়ারা, এখানে কোরআন বিরোধী কিছু চলবে না, আইন করেছেন হযরত ওমর। কোন সুবহানাল্লাহ। কিন্তু রাতের বেলায় একদিন হযরত ওমর হেঁটে যাচ্ছেন, একজন যুবক হাঁটতেছে মদের বোতল নিয়া। কি নিয়া? মদের বোতল হালাল না হারাম? হ্যাঁ। কিন্তু হযরত ওমর আইন করেছিলেন মদ পাইলেই কারাগারে তার ব্যবস্থা আছে না নাই? যুবক যখন ওমরকে দেখলেন, যুবকের হৃদয়ের মধ্যে ভয় আছে না নাই? যুবক ভাবতেছেন যে হযরত ওমর আইন করে দিয়েছেন হারাম চলবে না, আর আমি মদের বোতল নিয়ে যাচ্ছি, ওমর যদি আমাকে দেখে ফেলে তাহলে আমার কল্লা দ্বিখণ্ডিত করে দিবে। এবার এই যুবক হযরত ওমরের সামনে পড়ে গেলেন। আল্লাহকে ভয় করলে যে কতটুকুন সারপ্রাইজ নেমে আসে। ও যুবক, যুবক থেকে তুমি শিক্ষা নাও। মদের বোতল নিয়ে চলে যাচ্ছেন, ইতিমধ্যেই হযরত ওমরের সঙ্গে সাক্ষাৎ। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও হে যুবক তুমি দাঁড়াও। যুবক দাঁড়িয়ে গেলেন। হযরত